লিটন আমাদের অন্যতম সেরা ব্যাটার। এ বিশ্বকাপে তার কাছ থেকে আমি বড় কিছু প্রত্যাশা করি তার ব্যাটিং দিয়ে। খুবই প্রতিভাবান সহজাত অ্যাথলেট, সে অন্যতম সেরা ফিল্ডারও। যে কোনো পজিশনে ফিল্ডিং করতে পারে, সে স্লিপে আউটফিল্ডে যে কোনো জায়গায় পারে। খুবই শান্ত থাকে, খেলাটা খুব ভালো বোঝে, দলকে টেকনিক্যালিও সহযোগিতা করে। এভাবেই কোচ চান্ডিকা হাথুরুসিংহে লিটন সম্পর্কে তার অভিমত জানান বিসিবির প্রকাশ করা এক ভিডিও বার্তায়। গত বছরের নভেম্বরে ভারত বিশ্বকাপ থেকেই ছন্দে নেই লিটন কুমার দাস। সম্প্রতি টেস্ট, ওয়ানডে এবং টি-20তে প্রত্যাশিত পারফরমেন্স করতে পারছেন না জাতীয় দলের এই তারকা ওপেনার। গত বছর তবু রান পেয়েছিলেন, কিন্তু চলতি বছর দৃষ্টিকটুভাবে আউট হওয়াটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন লিটন। বাজে ফর্মের কারণে এই বছর শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে ওয়ানডে দল থেকেও বাদ পড়েছিলেন তিনি। সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজে প্রথম 3 ম্যাচে লিটনের সংগ্রহ যথাক্রমে 1, 23 ও 12। জিম্বাবুয়ে সিরিজে বাজে পারফরমেন্সের পরও লিটনকে বিশ্বকাপ দলে রাখা হয়েছে। রানে না থাকার পরও লিটন দাসকে কেন বিশ্বকাপ দলে রাখা হলো, এমন প্রশ্নের ব্যাখ্যায় জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছিলেন, লিটন আমাদের খুব গুরুত্বপূর্ণ ক্রিকেটার। কয়েকটা সিরিজে খারাপ গিয়েছে, তবে আমরা নতুন কাউকে এখন চাইনি, অভিজ্ঞতাকেই গুরুত্ব দিয়েছি, আশা করছি সে ভালোভাবে ফিরবে। কোচ অধিনায়কের পাশাপাশি বিসিবির সভাপতি নাজমুল হোসেন পাপনও আছেন লিটনের পাশে। বিসিবির সভাপতি বলেছেন, লিটনকে আমরা সবসময় প্রতিভাবান হিসেবে জানি, অনেকদিন ধরে সে ছন্দে নেই। জালাল ভাইয়ের সঙ্গে কথা হয়েছে, আমাদের যিনি ব্যাটিং কোচ তাকে বলা হয়েছে লিটনের উপর একটু বিশেষ নজর দিতে, সমস্যাটা কোথায় বের করতে। আশা করা ছাড়া তো কিছু বলার নেই। এদিকে অফ ফর্মে থাকা আরেক ক্রিকেটার নাজমুল শান্ত সম্পর্কে কোচ চান্ডিকা হাথুরুসিংহে জানান, শান্ত আমাদের নেতা, খুবই ভালো একজন নেতা, তার নেতৃত্বগুণই আমরা খেলব। ড্রেসিং রুমের সতীর্থদের সঙ্গে আনন্দ ফুর্তি করলেও যখন মাঠে নামে সে খুবই লড়াকু মানসিকতার। বিশ্বকাপে প্রথমবার নেতৃত্বের বাহুবন্ধনী পাওয়ায় তার কাঁধে গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে, নিশ্চিত সে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। 8 জুন ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে। গত 4 বিশ্বকাপই দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিলেও এখন পর্যন্ত একবারও সেমিফাইনাল খেলতে পারেনি টাইগাররা।